এত নিচু মন, এত মানে ছোট মন, মানে বলার নেই যে মানুষ এইটুকু সামান্য জিনিস লোভ সামলাতে পারে না, চুরি করতে আসে। গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম। আজকে সারাদিন আসিনি ক্যামেরার সামনে, সারাদিন আসিনি। তো সারাদিন সেই একদিন খেয়ে মানে 7 দিনের জের, সেই ঘুম 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 আর যাচ্ছে না চোখ থেকে। তো মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে তারপর স্নান টান করে উঠে ওকে আনতে গেলাম। এনে টেনে একটু রেস্ট নিয়ে, মানে এত গরম ধরে গেছে রাস্তায়, এত রোদের তাপ কি বলবো। এরকম আমি এখানে ভিডিও একটা ছবি তুলতে কি পাঁচিলটা একটু হাত দিচ্ছি, পাঁচিলটা সেই তাপ। তো এত রোদের তাপ, তা তো হবেই, গরমকাল, চৈত্র মাস বলেছে কেন, চৈত্র মাসে রোদের তো সেই তাপ হবেই। তো আজকে হয়েছে কি, কালকে রাত্রিবেলা বলছি তোমাদেরকে। তো তারপর এই যে মেয়েকে পড়তে দিয়ে এসে আমি এখানে আছি। সকালবেলা উঠে সমস্ত কাজই মানে যে যার তালে আছে, সব কাজ করছে। কারুর আর নজর নেই যে এখানে একটা জিনিস হাওয়া নেই, উধাও হয়ে গেছে। কি বলো তো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে আমি তো কয়দিন ধরে ভিডিও করছিলাম, ওইখানে দেখতে পাচ্ছিলে একটা মিষ্টি কুমড়ো, বেশ বড় সাইজের মিষ্টি কুমড়োটা ঝুলছিল একবার দরজার মাথা করে। এই দেখো, এই দেখো, দরজার মাথা করে। তো ডালটা শুকিয়ে গেছে, যেহেতু রাতে ছিঁড়েছে, ডালটা শুকিয়ে গেছে। মিষ্টি কুমড়োটা হয়েছিল ঠিক ওইখানে ঝুলছিল। তো মিষ্টি কুমড়োটা হয়েছে কি, কালকে রাতের বেলা কে ছিঁড়ে নিয়ে পালিয়েছে, বুঝলে। তো মানুষ এত ছোট, এত ছোট নজর, এত ছোট মন, যে সামান্য একটা মিষ্টি কুমড়োর লোভ সামলাতে পারেনি। তো সেই জন্য রাতের বেলা চুরি। আমরা ছোট থেকে শুনে আসছি যে গাছের ফল কখনো চুরি করতে নেই। আর রাতের বেলা তো বিশেষ করে রাতের বেলা ফল জিনিসটা চুরি করতেই নেই। মা ঠাকুমাদের মুখে শুনেছি ফল চুরি করলে নাকি ফল মানে সন্তান। তো ফল চুরি করতে নেই, ফল চুরি করলে নিজেরও ক্ষতি হয়, আর নিজের ফলেরও সন্তানেরও ক্ষতি হয়। তো সেই জন্য ফল চুরি করতে নেই। তো রাতের বেলা ওইটুকু একটা কাঁচা মিষ্টি কুমড়ো এখনো পাকেও নি, ওইটুকু একটা কাঁচা মিষ্টি কুমড়ো ছিঁড়ে নিয়ে পালিয়েছে। তো এতই যদি অভাব থাকে তো এসে বলতে পারতো, চাইতে পারতো। ঘরে পটল দিয়ে, আলু দিয়ে, তেল মশলা দিয়ে সব কিছু দিয়ে দিতাম, গিয়ে রান্না করে খেতে পারতো। এইভাবে রাতের বেলা মানে মার কাছ থেকে সন্তান ছিনিয়ে নেওয়াটা ঠিক নয়। এরকম করতে নেই, পাপ হয়। জানি না মানে যে ছিঁড়েছে সে কি বোঝে না বোঝে, কিন্তু আমরা ছোট থেকে জেনে আসছি, আমরা মা ঠাকুমারা আমাদের বলে এসছে যে রাতের বেলা কোনো গাছে থেকে একটা ফল কি একটা পাতা পর্যন্ত ছিঁড়তে নেই। আরও মানে গাছ হচ্ছে মা, আর মার কাছ থেকে ফলটা ওইভাবে ছিঁড়ে নিয়ে গিয়েছে। তো জানি না সে কেমন মানুষ। তো কি আর বলবো তোমাদেরকে, তো সে কেমন মানুষ জানি না, তারা কিভাবে বড় হয়েছে। তো মনে করেছিলাম যে এই কুমড়োটা এই কদিনে পাকুক। তো হচ্ছে সামনে ওই যে চৈত্র মাসে নীল পুজো আছে, নীল পুজোর মধ্যে যেমনই পাকুক না কেন, এই কদিনে যেমনই পাকুক না কেন, নীল পুজোর মধ্যে পেরে সবাইকে আমাদের পাড়া যে কটা হয় এক ফালি এক ফালি করে দিয়ে ওই দিন একটু রুটি টুটি খেতে হয়, ভাত খেতে নেই। তা আলু কুমড়ো পটল টটল দিয়ে একটু রান্না হবে, সবাইকে এক ফালি করে দেওয়া হবে পেরে নিয়ে, গাছের জিনিস। তো দেখো, চুরি করে নিয়ে পালিয়েছে। কি আর বলবো। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাকি গল্প নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।